প্রাচীর বলে তিনি খ্যাত ছিলেন কড়া ডিফেন্ডার হিসেবে। উপর বাংলা থেকে এসে এপার বাংলায় তিনি নিজেকে প্রতিভাত করেছিলেন মোহনবাগান ক্লাবে। তিনি গোষ্ঠপাল, সারা ভারত জুড়ে যার নাম ছিল। তার জন্মজয়ন্তী পালন করল ময়দান মঙ্গলবার দিন সাড়ম্বরে। তার জন্মদিনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি এবং বিশিষ্ট খেলোয়াড়েরা। বাংলার পালস টিভিকে তাদের অভিব্যক্তির কথা জানালেন প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, অতীত দিনের দুই বিখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও রহিম রবি এবং গোষ্ঠপালের পরিবারের এক সদস্য জানালেন তাদের মনের কথা। देखिए, बहुत अच्छा लग रहा है क्योंकि हमारे स्पोर्ट्स डिपार्टमेंट के तरफ से हर साल उनका जन्मदिन सेलिब्रेट किया जाता है और इस साल भी हम लोग सेलिब्रेट कर रहे हैं। आज 128 सालवा है उनका जन्मदिन का और वो हमारे बंगाल के और इंडिया के ऐतिहासिक एक खिलाड़ी रह चुके हैं जो ब्रिटिश के समय प्री इंडिपेंडेंस के समय फुटबॉल भारतीय कप्तान भी रह चुके हैं और खाली पैर फुटबॉल अपने जीवन में खेल के बहुत नाम कमाया है और कलकत्ता का, बंगाल का नाम रोशन किया है, देश का नाम रोशन किया है और खासकर सबसे ज़्यादा उन्होंने मोहन बगान के लिए खेला है। 617 अपीयरेंसेस किए हैं उन्होंने, 43 गोल्स किए हैं और देश के लिए 37 अपीयरेंसेस किए हैं, कप्तान रह चुके हैं और 5 गोल भी किए देश के लिए। तो एक ऐसा एक इंस्पिरेशन फुटबॉलर जो हमारे आने वाले जो पीढ़ी के नौजवान खिलाड़ी है, फुटबॉलर है, उनका मूर्ति को देख के यहाँ पे अपना मैदान में जब एंट्री लेते हैं तो यहाँ से इंस्पायर होके जाते हैं और इंस्पिरेशन लेना भी चाहिए। और आज बहुत सारे खिलाड़ी हर डिसिप्लिन से आए थे, सभी को देख के बच्चे लोग बहुत खुश हुए। প্রথম কথা হচ্ছে আজকে জন্মবার্ষিকী আর 128তম গোষ্ঠপালের। তো আমার নাম বললেই কেমন লাগে, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো ওনার তো খেলা আমার তো কোনোদিন সৌভাগ্য হয়নি আমাদের দেখার বা ভিডিও নিয়ে যে দেখবো। গ্রেট ফুটবলার, চীনের পাঁচিল বলা হতো ওনাকে। তো ওনার এই জন্মদিনে এখনকার প্রজন্ম যারা আছে তারা এখানে আসা, এবং এর আগে আমি কোনোদিন কোনো সরকারকে দেখিনি এরকমভাবে প্রোগ্রাম করতে, এরকমভাবে ওনার জন্মদিনটাকে পালন করা, ওনার ফ্যামিলিকে ডাকা, সমস্ত এক্স প্লেয়ারদের ডাকা এবং সমস্ত যারা যারা প্লেয়ার আছে সবাইকে ডেকে সম্মান দিয়ে, ওনার ফ্যামিলিকে সম্মান দিয়ে, যেভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে মনোজ তেওয়ারি, ওনারা এসে যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে ওনার জন্মদিনটাকে আমরা পালন করি, এটা সত্যি, এটা আমাদের গর্বের ব্যাপার। ওরকম একটা লোক, ওরকম খালি পায়ে ইংরেজদের সঙ্গে লড়ে যে নাম, প্রথম পদ্মশ্রী পাওয়া ভদ্রলোক, ওনার সম্বন্ধে মানে আমি বললেও কম হয়ে যাবে। সেটাতে আমরা পার্টিসিপেট করতে পারছি, থাকতে পারছি, মানে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। গোষ্ঠপাল তো একজন আমাদের ভারতবর্ষের সরকারের সেরা একজন খেলোয়াড়। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপদাকেও, মাননীয় অরূপ বিশ্বাসকেও ধন্যবাদ জানাবো এই গোষ্ঠপালের জন্মদিনটা এত সুন্দরভাবে পালন করার জন্য। এছাড়াও আপনারা জানবেন যে আমাদের আগামী দিনে আমাদের 11 যে পাঠ্য বুকেও এই যে ভারতবর্ষের ফুটবলের 3 বড় ক্লাবের ইতিহাস আসছে, সেটার জন্যও সেটা আগামী এই প্রজন্মের ছেলেমেয়েরা গোষ্ঠপাল সম্বন্ধেও জানতে পারবে তার মাধ্যমে। এটা একটা ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার। এই অনুষ্ঠানটা এত বড় আগে হতো না সত্যি কথা বলতে কি, কারণ আমরা 15-20 বছর ধরে অনুষ্ঠানটা চালু হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, তখন সুভাষ চক্রবর্তী মিনিস্টার আসছিলেন। কিন্তু এখন এই অনুষ্ঠানটা যে পর্যায়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পোর্টস মিনিস্টার শ্রী অরূপ বিশ্বাস নিয়ে গেছে, এটা সত্যিই অতুলনীয়। আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সত্যিই খুব খুশি হয়েছি। এই অনুষ্ঠানটা যেন প্রত্যেক বছর এরকম হয়। আমি গোষ্ঠপালের ফ্যামিলির বড় নাতি হিসাবে রিপ্রেজেন্ট করছি গোষ্ঠপালের ফ্যামিলি থেকে। আমরা চাই যেন এই অনুষ্ঠানটা এরকমভাবে প্রত্যেক বছর ভালোভাবে হয়। আমরা অসংখ্য ধন্যবাদ সমস্ত মাধ্যম যেন এসে আমার দাদুর প্রতি সম্মানটা দেখাচ্ছে এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য আমরা সত্যি খুব আমাদের ফ্যামিলির তরফ থেকে খুব খুশি। আর এই অনুষ্ঠান প্রতিবার হয়ে থাকে 20 আগস্ট তারিখে। ময়দান মুখরিত হয়ে ওঠে এক ফুটবলারের জন্মদিন উপলক্ষে। এবারও তার ব্যতিক্রম ছিল না, ময়দান মুখরিত হয়েছিল গোষ্ঠপালের জন্মদিন উপলক্ষে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।